আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগ্রা নার্সারির স্বত্বাধিকারী ইসলাম কামাল হোসেন। দর্শক, আজকে যে আপনাদের ভিডিওটা দেবো সেটা হলো আমার যে নতুন কুল বাগান, যে এবার আমি এখানে 600-এর মতো কুল বাগান মানে ফুলের গাছ লাগাইছিলাম, বল সুন্দরী এবং কিছু থাই আপেল কুল লাগাইছি একটু যৌথভাবে। তো সেই প্রজেক্টের আপনাদের নিয়ে আসলাম, যে ভিডিও দিইনি আগে, হয়তো আগে ভিডিও দিয়েছিলাম আর ছোটো থাকতে। এখানে গাছে কিন্তু ফুল চলে আসছে, দু একটা ইউয়ার চলে আসছে, আপনার ছোটো ছোটো কুল দেখা যায়। তো এখানে দূর থেকে দেখা যায় এই যে বাগানের মানে অনেক জায়গা নিয়ে লম্বা বিশাল আকারের পর্বতে, যেহেতু 600-এর মতো গাছ, অনেক গাছ। তো এক সাইডের গাছ কিছু সমস্যা হয়েছে বেশি বৃষ্টির কারণে, এবং মালচিং দিইনি আমি। কিন্তু এই প্রজেক্টে আপনাদের এর আগে ভিডিও দিচ্ছি, সেটা হলো এখানে এই যে মালচিংয়ে আমরা কিন্তু শশা করছিলাম, তারপরে মরিচ করছিলাম, এবং ওই যে জাগার উপরে করলা চিচিঙ্গা করছিলাম। তো তার উপরে হলো, তার নিচে ছিল হলো কুল। দেখেন এই যে কুল গাছের যে বর্তমানে যে কীরকম দেখেন সুন্দর ফুল গাছের চেহারা, মাশাআল্লাহ সুন্দর, খুবই সুন্দর গাছ ছিল। এই যে আমার গত সপ্তাহে যে ঘূর্ণিঝড়ের কারণে অনেক গাছ, প্রায় এই বাগানের প্রায় 15-20টা গাছ মারা গেছে, এবং কিছু গাছ একেবারে মানে আঁকা পাকা করে মানে মাটিতে শোয়াই ফেলেছে, যার কারণে অনেক গাছ মারা গেছে। এবং ফুল কেবল আসা শুরু হয়েছে, এই মুহূর্তে যদি আসলে ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে একটু রিস্কি। দেখেন যে পরে পরে ফুল, এখনও ফল সেটিং বলতে ফল এই যে দেখা যায় ছোটো ছোটো ফল, আর কিছুদিন পরেই আমরা ফল দেখতে পারবো। তো আজকে যেহেতু সেপ্টেম্বর মাসের 29 তারিখ, সেপ্টেম্বর মাস শেষ, সামনের মাসে অর্থাৎ অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত গাছে ফুল থেকে ফলের সেটিং হবে, আমরা সাধারণত যেটা দেখি প্রতি বছর। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখনও কারো গাছে ফুল না দাঁড়ায়, তো সেই ক্ষেত্রে আপনারা জরুরি ট্রিটমেন্ট করতে পারেন। সেটা হলো 15 কেজি ইউরিয়া সারের সাথে 1 কেজি বোরোজিন দস্তা, এটা মিলিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে যদি আপনারা গাছ প্রতি, বড়ো গাছ হলে 150-200 গ্রাম, ছোটো গাছ হলে 100 গ্রাম পরিমাণ দিতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 1 সপ্তাহের ভিতরে দেখবেন যে আপনার গাছে ফুল সবই মানে কুলে পরিণত হয়ে গেছে, এক একটা থোকায় 3-4টা করে। তো আমাদের এখানে নতুন গাছ, যেহেতু গাছেরও মাশাআল্লাহ অনেক মানে আছে, শক্তি আছে, গাছে খাবার আছে। তো দেখা যায় যে এই যে মানে এতদিন তো প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে হয়তো কুলে একটু পরাগানোর সমস্যা। এখন যেহেতু এই যে মৌমাছি কিন্তু ভন আওয়াজ আমরা শুনতে পাইতেছি, তো মৌমাছি যেহেতু আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, পরাগন হবে এবং ফল অল্প দিনের ভিতরে। আপনারা তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ভিডিও দিলে দেখা যাবে যে অনেক সেই জালি যেগুলো, এগুলো দেখা যাবে। আমরা এই দেখেন এখানে যে বাঁশকুটা দিছি, সাথে আবার জিআই তার দিয়ে, জিআই তার আছে, এটা দিয়ে দিচ্ছি যাতে করে এই কুলের ভারে এই যে এইগুলো নিচের দিকে না ইয়ে পড়ে। তো যেহেতু এই প্রথম বছরের গাছ আমি লাগাইছিলাম হলো গাছ থেকে গাছ 9 ফুট প্রথম বছর, তাতেই দেখেন মোটামুটি যা গাছ, যেহেতু এর নিচে আমি 3-4টা সাথী ফসল করছি অলরেডি। তো সেক্ষেত্রে যদি এদিকে আমার বড়ি একটু কম হয়, সেক্ষেত্রে এটা হয়ে যাবে, কারণ ছোটো গাছ আসলে বড়ি পাড়া সংগ্রহ করা আর সহজ সাধ্য ব্যাপার, মানে একটু ফাঁকা থাকলে ফল বেশি হয়। তো তারপরেও মোটামুটি প্রথম বছরের গাছ হিসেবে ভালোই। এটা তো লাগাইছিলাম বৈশাখের মাঝামাঝি সময় লাগাইছি, তারপরে অন্যান্য সাথী ফসলের কারণে গাছটা নিচে ছিল। এখন তো মাশাআল্লাহ ভালোই গাছের গতি মাশাআল্লাহ ভালো। তারপর ওই যে আগে যে নিম্নচাপ কয়েকবার গেল, সেই নিম্নচাপের কারণে কিন্তু যে এবার কী পরিমাণে যে ক্ষয়ক্ষতি হয়েছে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তো তারপরও আমি বলবো যে মাশাআল্লাহ, দেখেন দূর থেকে দেখেন, এখান থেকে শুরু করে এদিকেও অনেক দূর পর্যন্ত। তো আপনারা যদি কুল চাষ সম্পর্কে জানতে চান, এই সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আমাদের তথ্য পরামর্শ পাবেন। দর্শক, দেখা হলো যে অনেক নতুন চাষি ভুলের কারণে কী স্প্রে দিবেন, কী করবেন না করবেন, আমরা কিন্তু এই ফুল বের হওয়ার আগে কিন্তু ফ্লোরা স্প্রে করছিলাম 15 দিন আগে, এবং এর সাথে আমরা যে খাবার যেটা নাইট্রোজেন বা অন্যান্য যে সার যেটা এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এগুলো আমরা গাছের গোড়ায় দিছি। কিন্তু দস্তাটা দেওয়া হয়নি, কারণ দস্তাটা আসলে গাছ নতুন গাছ, তো গাছের ভালো আছে, যেহেতু জালি অলরেডি করা দেখা যাইতেছে। তারপর ভাবছিলাম যে 2-1 দিনের ভিতরে আমরা দেবো, কারণ যদি দিলে 1 সপ্তাহের ভিতরেই পরিপূর্ণ কুলে পরিণত হবে। তো যাই হোক, যদি আপনারা এই সম্পর্কে জানতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর বেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিলেন, তাতে আসলে এটা মানুষ যত লোক দেখবে উপকৃত হবে। উপকারের নিয়তে যদি এটা করে সদকা জারিয়া সব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।